আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মোবাইল ফোনের সাহায্যে খুব সহজে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো এই সম্পূর্ণ কাজটা আমরা সম্পূর্ণ করবে একটি মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সো অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেখবে, সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। সো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেকের কাছে টাফ হয়ে যায়, তো আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে খুব সহজে আপনার মোবাইল ফোনের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর যারা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। সো ভিডিও শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমরা যে অ্যাপসটির সাহায্যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেই অ্যাপসটির নাম ব্যাকগ্রাউন্ড ইরেজার। সো ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপসটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। সো ভিউয়ার্স, আমি এখন ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপসটিতে প্রবেশ করছি। তো এখানে প্রবেশ করার পরে এখানে আমাদের যে ছবিটির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে চাই সেই ছবিটি এখানে ইম্পোর্ট করতে হবে। তো এই ছবিটি ইম্পোর্ট করার জন্য আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন লোড এ ফটো। তো আপনারা সিম্পলি কী করবেন, এই লোড এ ফটোতে ক্লিক করে দেবেন। এই লোড এ ফটোতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে গ্যালারি বা রিসেন্ট পেজ ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনারা যেই ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে দেবেন। তো আমি একটি ফটো সিলেক্ট করে আপনাদের সাথে ফিরে আসছি। সো ছবি সিলেক্ট করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পর আপনারা এখান থেকে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন। এই অ্যারোর সাহায্যে আপনারা ছবি ক্রপ করে ছোট বড় করে নিতে পারবেন। সো তারপর আপনারা কী করবেন, এই উপরে ডান পাশের কোনো লেখা দেখতে পাচ্ছেন ডান। তো আপনারা সিম্পলি কী করবেন, এই ডানের উপরে ট্যাপ করে দেবেন। ডানের উপরে ট্যাপ করে দিলে আপনাদের একটি নিউ উইন্ডো ওপেন হয়ে যাবে। তো তারপরে আপনারা এখানে কী করবেন, এখানে নিচে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এক্সট্রাক্ট, অটো, ম্যাজিক, ম্যানুয়াল, রিপেয়ার, জুম। তো আপনারা সিম্পলি কী করবেন, এখান থেকে অটোতে ক্লিক করে দেবেন। তো আমি অটোতে ক্লিক করে দিলাম। অটোতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে কারসারের পয়েন্টটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সো তারপরে আপনারা কী করবেন, এইরকম যেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা রিমুভ করতে চাচ্ছেন তার উপরে এরকম ট্যাপ করে এনে প্লাস আইকনটা ছেড়ে দেবেন। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ক্লিকে অনেকটাই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। তারপরে আপনারা এখানে দেখবেন আমি এই পাশে এনে কারসারটা ছেড়ে দিচ্ছি, এই পাশে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো এইভাবে খুব সহজে আপনারা যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। সো তারপরে আমি আপনাদের এখানে আরও কিছু কাজ দেখাচ্ছি। তারপরে আপনারা এখানে অপশন দেখতে পাচ্ছেন ম্যাজিক। তো সিম্পলি ম্যাজিকের কাজকে আমি দেখিয়ে দিচ্ছি। তো ম্যাজিকের উপরে আমি ট্যাপ করলাম। ম্যাজিকের উপরে ট্যাপ করার পর আপনাদের এরকম একটি কারসারের মতন চলে আসবে। তো এটা আপনারা ছবির পাশ দিয়ে নিয়ে এলে এটা পিক্সেল সিস্টেমে এটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখুন আপনারা খুব সহজে এইভাবে রিমুভ করা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আপনারা সিম্পলি কী করবেন, এটার সাহায্যে খুব সহজে ভালোভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো আমার একটু অসুবিধা হচ্ছে, আপনারা নিজে চেষ্টা করলে খুব ভালোভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ম্যানুয়াল। ম্যানুয়ালে ক্লিক করার পরে আপনারা এটা ম্যানুয়ালের মাধ্যমে খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপর রিপেয়ার, এই পাশে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাক বাটন। তো ব্যাকের মাধ্যমে আপনারা কোনো কিছু ভুল হলে আপনারা ব্যাকে ক্লিক করে ব্যাক আনতে পারবেন। সো এরকম আপনাদের ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে তারপর আপনারা সিম্পলি কী করবেন, এই পাশে ডন লেখা দেখতে পাচ্ছেন ডান পাশের উপরে কোনায়। তো সিম্পলি কী করবেন, ডনের উপরে ক্লিক করে দেবেন। ডনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর আপনারা নিচে অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছেন স্মুথ অর্থাৎ ছবিটি স্মুথ দেখতে কীরকম হবে। তো আপনি এখানে 1, 2, 3 এরকম দিয়ে দেখবেন, আপনাদের যেটা ভালো লাগবে সেটার উপরে ক্লিক করে আবার ডান পাশের উপরে কোনো এখানে সেভ দেখতে পাচ্ছেন। তো আপনারা সিম্পলি কী করেন, সেভে করে দেবেন ক্লিক। সেভে ক্লিক করে দিলে আপনাদের ছবিটি সেভ হয়ে যাবে। ছবি আর সেভ হতে কিছুক্ষণ সময় লাগবে, তারপরে দেখুন ছবিটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এইভাবে খুব সহজে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো এরপর আপনারা সিম্পলি কী করে দেবেন, এখানে করে দেবেন ফিনিশে ক্লিক করে দিলে আপনাদের কাজ শেষ। এভাবে খুব সহজে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন আপনারা 1 থেকে 2 ক্লিকের মাধ্যমে। সো আমি হয়তো আপনাদের কাজটা খুব ভালোভাবে দেখাতে পারলাম না, আপনারা অ্যাপসটি ইনস্টল করে নিজেরা চেষ্টা করুন, তাহলে খুব ভালোভাবে দেখতে পাবেন যে কত সহজে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।